বার্ষিক চরমোনাই মাহফিলের নমুনায় কুড়িগ্রামে 3 দিন ব্যাপী বিশাল ইজতেমা ও হালকায় জিকিরে এখন মূল্যবান নসিহত পেশ করছেন শাইখ জিনি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা মার্কাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার সম্মানিত মহাপরিচালক নন্দিত ওয়াইজ সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান মিসবাহ কুয়াকাটা হুজুর দামাত বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইখলাসের সাথে আমলের নিয়ত হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وهم على يتوكلون. صدق الله العظيم. درود شريف پوری. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين. আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক কুড়িগ্রামে চরমোনাই নমুনায় 3 দিন ব্যাপী ইজতেমা ও হালকায় জিকিরের মোহতারাম সভাপতি, 3 দিনব্যাপী আয়োজনের মধ্যমণি, প্রধান অতিথি, আমাদের প্রাণের মানুষ, হৃদয়ের মানুষ, কলিজার টুকরা, বাংলাদেশের লক্ষ কোটি মুক্তিকামী জনতার আধ্যাত্মিক, রাজনৈতিক ও চারিত্রিক রাহবার আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমোনাই হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তার হায়াতে বরকত দান করেন, আল্লাহ তার ইলমে বরকত দান করেন, আল্লাহ তার হিলমে বরকত দান করেন, আল্লাহ তার কৌশলে হিকমতে বরকত দান করেন, আল্লাহ তার সিহাতে বরকত দান করেন।
দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরার সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান, কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে, আশিকিন, জাকিরিন, শাকিরিনের মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বহু বছর পর বাংলাদেশের প্রান্তিক এলাকা কুড়িগ্রাম ইজতেমায় আল্লাহ কবুল করেছেন। যদি বলি সিরেফ দোয়া নেওয়ার জন্য আসছি, দোয়া করবেন তো? তরতিব রক্ষা করা আদব, সে আদব রক্ষার্থে বসছি। বয়ান তো হযরত পীর সাহেব হুজুর করবেন। এর আগে আমরা যারা আলোচনা করি এগুলো সিরেফ একটা তরতিব, এর মধ্য থেকেও যদি দুই একটা কথা আমাদের দ্বীনি ফায়দা হয়, আমাদের কলবের ফায়দা হয়, এটাই আল্লাহর দরবারে শুকরিয়া। হ্যাঁ, বয়ানে বসার আগে সবাই ভয় পাইতেছে। আমাদের কমিটির লোকজন চিন্তা করছে যে মিজুভাই তো ডর ভয় রেখে কথা কয় না, মাহফিলটা বড় প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা আয়োজন করছি। এখানে একটা রাষ্ট্রীয় বাধ্যবাধকতা আছে, তফসিল ঘোষণার পরে নির্বাচনী আলোচনা বা হাত পাখা বিষয়ে কথা যাতে না বলা হয়, এ ব্যাপারে তার একটা অনুরোধ জানিয়েছেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আইনের বাইরে কথা বলবো না, শরীয়তের বাইরেও কথা বলবো না। বাকি আপনারা আমাকে এখানে বসিয়েছেন, দাওয়াত দিয়েছেন, যদিও এই মজলিসের জন্যে দাওয়াত লাগে না, এমনি আসা যায়, তবুও বলি আমি কিন্তু জোর করে আসি নাই, ঠিক না? আপনারা আনছেন, আমাকে দুইটা দায়িত্ব দিয়ে এই চেয়ারে বসাইছেন, একটা হলো শিক্ষক আর একটা হলো চিকিৎসক। আপনারাও এখানে দুইটা দায়িত্ব নিয়ে বসে গেছেন, আপনাদেরকেও জোর করে আনা হয় নাই, নিজের পকেটের টাকা খরচ করে, গাড়ি ভাড়া করে দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। কত কষ্ট করতেছেন, কুয়াশার মধ্যে, ঠান্ডার মধ্যে, রান্নার সুযোগ পাচ্ছেন না, এই যতটুক পারেন, বাসার মতো মজাদার রান্না করার সুযোগ নাই, যতটুক পারেন শুধু নিজেকে সুস্থ রাখার জন্যে, যেহেতু দেহ আমাদের কাছে আল্লাহর আমানত, রুহের আমানত, এই জন্য দেহটাকে ঠিক রাখার জন্য কিছু কিছু যতটুক পারা যায়, সুস্বাদু হোক আর অসাধু হোক, সুস্বাদু না হোক, আপনারা রান্না করে খাচ্ছেন, কষ্ট করতেছেন। কি আপনাদেরকে জোর করছে কষ্ট করার জন্য? আপনারাও কিন্তু স্বেচ্ছায় আসছেন, ঠিক না? আপনারাও দুইটা পদ নিয়ে এখানে বসে গেছেন, একটা হলো রোগী আর একটা হলো ছাত্র। হ্যাঁ, এটা ঠিক। এই মুহূর্তে আপনারা যারা আছেন, আপনাদের মধ্যে বয়সে, জ্ঞানে, ইলমে, হিলমে, তাকওয়ায়, পরহেজগারিতে, আমলে, সব দিক থেকে, অভিজ্ঞতায় আমার থেকে অনেক অনেক বেশি উপরের মানুষ আপনারা। কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আপনি যেহেতু ওখানে, আমি আপনার শিক্ষক, আপনি আমার ছাত্র, আমি আপনার চিকিৎসক, আপনি আমার রোগী। আবার যখন বয়ান থেকে নেমে যাব তখন আল মুসলিমু আকুল মুসলিম, আমরা সবাই ভাই ভাই, ঠিক না? তো আমার রোগীদেরকে কি ওষুধ দেওয়া লাগবে, আমার ছাত্রকে কি পড়ানো লাগবে গড়বার জন্য, এই ছাত্র আর শিক্ষকের মুআমেলা ABCD সরোয়া সরেয়াত সবকের ক্লাস না।
এমনকি আলিফ বাতা সার ক্লাসও। এখানের ছাত্র শিক্ষকের মুআমালা হলো কিভাবে দুনিয়ার জিন্দেগি, নাপাক জিন্দেগির মধ্যে নিজেকে বাঁচিয়ে পরকালের আসল ঠিকানা জান্নাতে যেতে পারবো, সেই ছাত্র শিক্ষকের মুআমালা। এবং চিকিৎসাটাও ঠিক ওই লাইনের। কথা বলে না? আচ্ছা বলেন, ডাক্তার রোগী মনে করেন কথার কথা জ্বরের রোগ নিয়ে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ওষুধ দেবে মাথা ব্যথার? কথা বলে না? মাথা ব্যথার রোগ নিয়ে গেছে, ওষুধ দেবে পেট ব্যথার? ডাক্তার রোগীকে রোগের ঔষধ দেয়। আমি আমার রোগীদেরকে, আমার ছাত্রদেরকে, আল্লাহ মাফ করুন, মানে এই যে ছাত্র বলতেছি এটা হাকিকত না, এই সময়ের জন্য যেই ক্লাস দেওয়া দরকার দেব, শরীয়তের মধ্যে থেকে, আইনের মধ্যে থেকে, ভয় পাইয়েন না। আমি কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আসি নাই। আমি আওয়ামী লীগ বিএনপি তো প্রশ্নই আসে না। আমি চরমনাইয়ের পক্ষে বলতেও আসি নাই, আমি ইসলামী আন্দোলনের পক্ষে বলতেও আসি নাই, আমি ইসলামের পক্ষে বলতে এসেছি। এতে কোনো আপত্তি থাকার কথা? আমি অন্যায়ের বিরুদ্ধে বলতে এসেছি। রাখাল গরু রাখে, রাখালের কাজ কি? গরু যেন চারণ ভূমি পার হয়ে ফসলি খেতে না যায়। আমার দায়িত্ব থাকবে আপনার ঈমান বাঁচাবার জন্য কিছু কথা বলা, মানা না মানা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব বলা। আমাকে বলার দায়িত্ব কে দিয়েছেন জানেন? আল্লাহ বলেন ফাদাক্কির, বয়ান করো। ইন্নামা আনতা মুযাক্কির, তুমি শুধুই ওয়াইজ, বয়ান করনেওয়ালা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা এসপি ওসি বানিয়ে পাঠাই নাই। রিমান্ডে নিয়ে যেটা করো না সেটা স্বীকার করাবে, জবানবন্দি নেবে। তোমাকে পাঠাইছি বলার জন্য, তুমি বলবা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হেদায়েতের মালিক কে? যত উলামায়ে কেরাম আছেন, পীর মাশায়েখ বুজুর্গানে দিন আছেন, এদের প্রত্যেকের দায়িত্ব ঈসাল ইলা তারিক, রাস্তা দেখায় দেওয়া। মতলুবের দায়িত্ব কার? আরে বলে না? খায়ের, যেই কথাগুলো আমার এবং আপনাদের রূহের খোরাক হবে, এই নাপাক দুনিয়ার থেকে আমাদেরকে হেফাজত করতে পারবো, আমাদের চিরস্থায়ী ঠিকানা, আসল ঠিকানা, আসল বাড়ির সন্ধান এবং মনস্তাত্ত্বিকভাবে, মানসিকভাবে সেই বাড়ির দিকে ধাবিত হব এবং সেই লক্ষ্যে কাজ করব, এমন ধরনের কথাগুলো যেন আল্লাহ আমার জবান থেকে বের করে দেন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা। কারা মুমিন? আল্লাযী ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হবে। কার জিকির? কথার জবাব দেবেন জোরে জোরে ইনশাআল্লাহ। কার জিকির? আরো জোরে। এই আপনি যখন জবাব দেন সওয়াব হয়। কি হয়? আচ্ছা আমার একটা কথা বলেন, আল্লাহ রাসূলের উপরে যে জিম্মাদারি আল্লাহ দিয়েছেন, এটার ওজন কম না বেশি? কেমন বেশি? সারা পৃথিবী কোটি বার যদি এক পাল্লায় রাখা হয়, তবুও রাসূলের জিম্মাদারির ওজনকে হালকা করা যাবে না। রাসূল আছেন? বলেন বলেন। না, নাই তো। রাসূল আছেন? নাই। জিম্মাদারি বন্ধ হয়ে গেছে? আছে। এটা কারা পালন করবে? আল্লাহ রাসূল এই জিম্মাদারি দিয়ে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের উপরে, সাধারণ মানুষের উপরে এই জিম্মাদারি আল্লাহ রাসূল দেন নাই। কেন? এটা এত ভারী জিম্মাদারি, এটা সাধারণ মানুষ বহন করতে পারবে না। বলেন পারবে? এই জন্য আলেমদের উপরে জিম্মাদারি দিয়েছেন, আর সাধারণকে বলেছেন তোমরা আলেমের মুখাপেক্ষী থাকবে। তুমি নামাজ জানতে চাও, আলেমের মুখাপেক্ষী হতে হবে। রোজা জানতে চাও, আমল জানতে চাও, মাসালা জানতে চাও, পরকাল চিনতে চাও, জান্নাত জাহান্নাম চিনতে চাও, সব কিছুর ক্ষেত্রে মুখাপেক্ষী হতে হবে কার? আলেমের। কিন্তু এখন সাধারণ মানুষ আলেমের মুখাপেক্ষী না হয়ে আলেম কথা কইলে এটার ভুল ধরে। কথা কয় না?
যে আমাকে যে আপনারা বললেন যে এই আলোচনা একটু এদিকে দিক করেন, দেখেন আমাদের কুয়াকাটায় এই গত 1-2 সপ্তাহ আগে এক ইমাম সাহেব বলেছেন রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করা লাগবে, কোরআনের আয়াত দ্বারা সাবেত করে বলেছেন। রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার কথা বলা, এটা কি কোনো দলের পক্ষে বলা? এটা কি কোনো রাজনীতির আলোচনা? না আলেমের জন্য ইমানি দায়িত্বই আলোচনা করা? আরে কথা বলেন না কেন? একজন স্থানীয় ব্যক্তি ইমামকে বললেন আপনার আর পরের ওয়াক্ত নামাজ পড়াতে হবে না। এখন এটা জানার পরে কোনো মুমিন প্রতিবাদ না করে থাকতে পারে? তা আমাদেরকে আপনারা রেস্ট্রিকশন দেন, ঠিক আছে, দলের নাম না বলে কথা বলতে, ঠিক আছে আমরা মানি, কিন্তু আলেম যে সে তো ওলামায়ে কেরামের কথা রাসূলের জিম্মাদারি পালন করবেই। আরে বলে না পালন করবে কি না? ইমাম সাহেব বললেন ইমান বাঁচাবার কথা, একজনে বাধা দিলেন, অথচ তুমি সাধারণ মানুষ, তুমি তো আলেমের কথার উপর কথা বলার কারণ কথা না, কারণ উনি তো নিজের থেকে বানায় কথা বলেন নাই, উনি তো কোরআনের উদ্ধৃতি দিয়ে কথা বলেছেন, রাসূলের আদর্শ হাদিস দিয়ে কথা বলেছেন, সুন্নাহর ভিত্তিতে কথা বলেছেন। কি একটা আজব কাণ্ড কারখানা দেখেন। আপনি যখন ডাক্তারের কাছে যান, ডাক্তারকে ভিজিট দেন, ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন দেয়, আপনি কি কোনোদিন ডাক্তারের বিরোধিতা করছেন? এই মেয়া এই প্রেসক্রিপশন কেন দিলেন, এটা বলেন সবাই, বলছেন? আপনি কি করলেন? প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে গেলেন, 1 মাসের ওষুধ, ভাই 1 মাসের ওষুধই দিয়ে দাও। 1 মাস ওষুধ সেবন করলেন, আপনি ভালো হন নাই, এরপরে কি ডাক্তারকে মারতে গেছেন? আপনি কি করলেন? আর এক ডাক্তারের কাছে গেলেন, উনি আগের ঔষধ কিছু রাখছে, কিছু বাদ দিছে, আপনি তখনও প্রশ্ন করেন নাই বাদ দিলেন কেন আর এইগুলো রাখলেন কেন, বরং আপনি চুপচাপ আবার নতুন প্রেসক্রিপশন নিয়ে চলে এলেন, আবারও ফার্মেসিতে গেলেন, ওষুধ কিনলেন, খাইলেন। ইঞ্জিনিয়ার, আপনি বিল্ডিং করবেন, ডিজাইন করলো, সয়েল টেস্ট করলো, আপনাকে লেআউট দিয়ে দিল, আপনি রাজমিস্ত্রি ডাকলেন, বললেন ইঞ্জিনিয়ার যেখানে যেভাবে বলছে ওইভাবে তুমি বিল্ডিং করো, এই পিলারে যে কয়টা রড দিতে বলছে এর বাইরে দেবা না। যদি কোনো মিস্ত্রি কয় না রড 2টা কম দিলে সমস্যা নাই, তখন আপনি ধমক দিয়ে বলেন এটা তোমার দেখার দরকার নেই, কোনো যুক্তি দেখানোর দরকার নেই, ইঞ্জিনিয়ার দিচ্ছে এই কয়টা রড, এই কয়টা রডই দিতে হবে, যেখানে 400 রড আছে যে কয়টা ওই কয়টা লাগবে, তুমি এর বাইরে বিল্ডিং করতে পারবে না, তাহলে আমি মিস্ত্রি পাল্টাই ফেলাবো। কথা বলে না? আপনি ইঞ্জিনিয়ারের ভুল ধরলেন না, ডাক্তারের ভুল ধরলেন না, কেন? আপনি ডাক্তার না। কথা কেন? আপনি কি না? এই জন্য ইঞ্জিনিয়ারের ভুল ধরেন, ডাক্তারের ভুল ধরেন না, ইঞ্জিনিয়ারেরও ভুল ধরলেন না, বরং বলছেন ইঞ্জিনিয়ার যা বলছে এর বাইরে কথা বলা যাবে। কিন্তু আশ্চর্য বিষয়, আপনি আলেম না, কোরআন জানেন না, হাদিস জানেন না, সুন্নাহ জানেন না, নামাজ জানেন না, রোজা জানেন না, কিন্তু আলেমের ভুল ধরেন। আরে কথা কয় না? ডাক্তারের ভুল ধরলেন না, ইঞ্জিনিয়ারের ভুল ধরলেন না, আলেমের ভুল ধরলেন, কারণটা কি? হ্যাঁ, যদি আপনি খামখেয়ালি ব্যক্তি হন, ডাক্তারের ভুল যদি ধরেন, কথার কথা, আপনার গুনাহ হবে না। ইঞ্জিনিয়ারের ভুল ধরে রড যদি 2টা আপনি কমায়া দেন, আপনার গুনাহ হবে না, বিল্ডিং এর পিলার একটু দুর্বল হবে, কিন্তু আলেমের ভুল ধরলে আপনার গুনাহ হবে। কিন্তু এরপর আলেমের ভুল ধরতেছেন কেন? আলেম আপনাকে কিছু বলেন না, কারণ আলেম জাতির প্রতি, আলেমের বুকটার ভিতরে মায়ায় ভরা, দরদে ভরা। এজন্য দেখবেন এই পিসা হুজুর বয়ান করেন, আমাদের শায়েখ রহমতুল্লাহ আলাইহি বয়ান করে গেছেন, যতক্ষণ বয়ান করেন ততক্ষণ কাঁদেন। এটা কিসের জন্য? এই উম্মতের মায়া। ওই যে আল্লাহ রাসূলের জিম্মাদারি দিয়েছেন, আমার রাসূল সব নবী ইন্তেকালের পরে আসমানে গিয়েছেন, আমার রাসূল আসমানে যান নাই, রওজায় এখনো উম্মতের জন্য কাঁদেন। তায়েফে এত কষ্ট আমার রাসূলকে দিল, এরপরে রাসূল বলছে ওদেরকে তোমরা মাইরো না। এই মায়ার ভাগ আলেমরা পাইছেন কি পান নাই? এই জন্য দেখবেন আলেমদেরকে কষ্ট দিলে, গালি দিলে তারা আপনাকে দলবল নিয়ে মারতে যায় না, বরং আপনার হেদায়েতের দোয়া করে, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে, চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করে। অতএব আলেমের কথা মানবেন না বাইরে যাবেন? জোরে বলেন। আলেমরা যেদিকে আছে আপনি আলেমদের বাইরে যাবেন না, ওদিকে থাকবেন। বাস। মানুষের বর্তমান চলাফেরায় যা মনে হচ্ছে আলেমদের বিরুদ্ধে এমন ভাবে বলা শুরু করছে,
আল্লাহর রাসূল যদি এই জমানায় থাকতেন তাহলে ওই লোকগুলো মনে হয় আবু জাহেলের পাশে গিয়ে দাঁড়াইত। এই কথা আসছে যেহেতু বইলে ফেলাই, সবাই জানে, সবাই এই ইমাম সাহেবের আপনারা ভালোবাসেন না? ইমাম সাহেবের সব দল ও শ্রেণী পেশার মানুষ ভালোবাসে, আস্থা রাখে। কেমন আস্থা রাখে? মাঝে মাঝে দেখবেন অনেক মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার টাকা খাইয়া লায়, মসজিদের টাকা খাইয়া ফেলায়, আছে না নাই? এটা গ্যাঞ্জাম লাগে, বলে না টাকা থাকবে ইমাম সাহেবের কাছে, কারণ ইমামের উপর আস্থা আছে, খেয়ানত করবে না। এরপরও ইমাম সাহেব যদি ভোটে দাঁড়ায়, কেউ ভোট দেয় না। সবাই ভালো করে জানে রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলাম যায়, এই দেশে আর চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না, ধর্ষণ থাকবে না, সবার অধিকার ফিরে পাবে। একজন বিধবাকেও শিশু বাচ্চা কোলে নিয়ে ভিক্ষা করতে হবে না, দেশে কোনো বৃদ্ধাশ্রম থাকবে না, ইনসাফের রাষ্ট্র কায়েম হবে। সবাই জানে ইসলাম কায়েম হলে বাঘ আর হরিণ শত্রুতা ভুলে গিয়ে এক ঘাটে পানি খাবে। এরপরও ইসলামের পক্ষে ভোট দেয় না। আমি কোন দলের পক্ষে কইছি? কোন দলের বিরুদ্ধে কইছি? ইসলামের পক্ষে কইতেছি। তাই এটা কি কমু না? কথা কয় না? এটা কি আইন বিরোধী? এটা কি ইসলাম বিরোধী? আমি এই লাইনে কথা কমু, ডরাইয়েন না। আসলে ইসলামের পক্ষে ভোট দেয় না কেন? আমি আমার ছোট্ট একটা কারগুজারি বলি। আমি তাফসিরে জালালাইন যখন পড়ি চাঁদপুরে, তো সাইকেল ছিল, তখন সংগঠন করতাম, প্রোগ্রাম ধরতে সাইকেল লাগতো। তো আমার ওই এলাকায় একটা মসজিদে জুমা পড়াতাম, সুযোগ পাইলে 5 ওয়াক্ত নামাজও পড়াতাম তাফসিরে জালালাইনের বছর। স্থানীয় এক যুবক, আমার খুব বন্ধুত্ব, যুবকের সঙ্গে আমার বন্ধুত্ব হলো। ও আমি যখন মাদ্রাসায় যাইতাম, আমার সাইকেলের পিছে চুরা মাদ্রাসায় যাইতো। ও পড়তো কলেজে, আমি পড়তাম মাদ্রাসায়। তো আমি ক্লাস করে বের হতাম, ও আবার আমার সাথে আসতো। ওদের বাড়িতে ভালো কোনো রান্না হইলে বাটি করে আমার জন্য নিয়ে আসতো। আমি করি এক সংগঠন, ও করে আর এক সংগঠন, তবু আমার সাংগঠনিক ফ্ল্যাশিং প্রোগ্রামে নিয়মিত যাইতো। এমনকি মাসিক এয়ানও দিত, ভালোবাসার কারণে, বন্ধুত্বের খাতিরে। 5 ওয়াক্ত নামাজও আমার পিছনে পড়তো, কিন্তু জুমা পড়তো না। কি পড়তো না? মুসল্লিরা আমার এটা নিয়ে খোঁচায়, হুজুর তখন 11টা, 11:30টায় দূর দূরান্ত থেকে মসজিদে মানুষ, মুসল্লি সে ভরে যেত, বয়ান শুনবে, আগে জায়গা রাখবে। ওই এত মানুষ আছে, কিন্তু আপনার বন্ধু আপনার পিছনে কিন্তু জুমা পড়ে না, আপনি কিছু বলেন না কেন? আমার কাছে এটা একটা লজ্জার মতো যে এত মানুষ আমার বয়ান শুনতে দূর থেকে আসে, জুমা পড়তে, আমার বন্ধু আমার পিছনে জুমা পড়ে না। বিষয়টা তো আসলে একটু আমার কাছে কেমন বেখাপ্পা লাগার কথা। একদিন বললাম, ভাই আপনি রান্না হইলে আমার জন্য নিয়ে আসেন, আমার সঙ্গে থাকেন, আমার সংগঠনে আপনি এন দেন, আমার পিছে জুমা পড়েন না কা? কয় ডরে। কি রে, কথা বলে না? ডর কিসের? আমি তো অবাক, এখানে ডরের কি আছে? কয় জুমা 3-4টা পড়ছি তো শুরুতে, ডর তো আর এমনি না, ওই পরিরেই ভাব বুঝছি। কি কয়? যদি দাঁড়িয়ে রাখার নিয়ত কইরা ফেলেন, আমার সংগঠন যদি আমি ছাইড়া দিই, আপনি যদি আলোচনা করেন আর কয়েকদিন শুনলে আমার সংগঠন ছেড়ে দেওয়া লাগবে, কারণ ওই সংগঠন ছাড়লে কত বড় অপরাধ, বিশাল গুনাহ হয়ে যাবে। তো কি গুনাহ হবে? দাঁড়িয়ে রাখার নিয়ত করলে গুনাহ হবে। এই ডরে আমার বিশেষ জুমা পড়ে না। সবাই জানে রাষ্ট্রীয় ক্ষমতায় যদি ইসলাম যায়, রাসূলের আদর্শ মতো যদি রাষ্ট্র পরিচালনা হয়, এই দেশে খুন খারাপি কোন আন্দোলনই করা লাগবে না অধিকারের জন্য, অটোমেটিক ভাবে প্রত্যেকের অধিকার বুঝে পাবে। এখন চোরটারা চিন্তা করে, ইসলাম যদি ক্ষমতায় যায়, যদি চুরির পথ বন্ধ হয়ে যায়, যদি চান্দাবাজির পথ বন্ধ হয়ে যায়, এই জন্যে জানা শোনার পরেও ইসলামে ভোট দেয় না। আপনি মোমেন হিসাবে কোন মার্কায় ভোট দিতে কই না, কিন্তু কোন দলের পক্ষে কই না, কিন্তু আপনি যদি মুসলমান হন, আপনার চেষ্টা করতে হবে রাষ্ট্রীয় ক্ষমতায় আলেম বসানো, ইসলাম বসানো, রাসূলের আদর্শ বাস্তবায়ন করা, এবং এটা আপনার জন্য ফরজ। এই চিন্তা আপনাকে লালন করতেই হবে।
এর বাইরে যাওয়ার সুযোগ নাই। আমার রুগীরা, আমার ছাত্ররা, আমি আমার রুগীদের কাছে জানতে চাই, কোন একটা কাজের মাধ্যমে যদি আপনি জাহান্নামে যান, আপনি যান, আপনার ব্যাপার, কিন্তু আমি আপনাকে সতর্ক করব কিনা? আওয়াজ নাই দি, করব কিনা? আমি আবারও কই, দলের পক্ষে বিরুদ্ধে কই নাই, কিন্তু কোন মার্কার নাম ধরে কই নাই, কিন্তু কিন্তু আমার এটা বলা উচিত, আপনার একটা ভোটের কারণে আপনি জাহান্নামী হতে পারেন, আবার আল্লাহ চাইলে একটা ভোটের কারণে আপনি জান্নাতেও যাইতে পারেন। কি কথা কয় না? কিভাবে, কোন মার্কায় ভোট দিলে জান্নাতে বা জাহান্নামে যাবেন বলি নাই, কিন্তু কোন দলের পক্ষে থাকলে জান্নাতে জাহান্নামে যাবেন বলি নাই, কিন্তু আমি ইসলামের নীতিমালার কথা কইতেছি। একটু কইয়াও যদি মহফিল বন্ধ হয়, একটু বলার কারণে যদি জেলে যাওয়া লাগে, একটু বলার কারণে ইনসাফের রাষ্ট্র কায়েমের কথা বললে যদি হাতির মতো গুলি খাওয়া লাগে, গুলি খাইতে রাজি আছি, জেলে যাইতে রাজি আছি, রিমান্ডে যাইতে রাজি আছি, তবুও বাতিলের কাছে আপোষ করা যাবে না, মাথা নত করা যাবে না। শোনেন, 50 জন বাংলাদেশের প্রথম শ্রেণীর সম্মানিত ব্যক্তিত্ব নাগরিকদেরকে টার্গেট করা হয়েছে। পীর সাহেব চরমোনাই তার মধ্যে আছেন, শায়েখে চরমোনাই তার মধ্যে আছেন। আজকে আমাদের আমির, আমাদের কলিজার টুকরা হযরত পীর সাহেব চরমোনাইকে আমরা এখান থেকে বলতে চাই, আশ্বস্ত করতে চাই, কোন রক্তচক্ষুকে ভয় পাবেন না। যতই এলার জারি করা হোক, আমরা আপনার ডাইনে আছি, আমরা আপনার বামে আছি, আমরা আপনার সামনে আছি, আমরা আপনার পেছনে আছি। আপনার দিকে বুলেট তীরে আসার আগে আমরা শাহাদাত বরণ করব। আমাদের বুকে আগে গুলি লাগবে, তারপরে আপনার দিকে যাবে। আলহামদুলিল্লাহ, বসেন। আপনাদের এই জজবা, এই আবেগ, এই ভালোবাসা, এই দ্বীনি স্বার্থ, দ্বীনি আবেগ, এটা শুধু এই মাঠে সীমাবদ্ধ থাকবে? হায়, আমাদের তো কপাল, আমরা এমন এক আমির পাইছি, আলহামদুলিল্লাহ। রাজনৈতিক আধ্যাত্মিক কোন লাইনে এখন পর্যন্ত মানুষের ভুল হতেই পারে না, আমার পেশা বুঝু তার মানুষের বাইরে না, কিন্তু রাজনৈতিক লাইনে, আধ্যাত্মিক লাইনে এখন পর্যন্ত সহু সেজদা লাগে নাই। হ্যাঁ, মুমিন ধোকা খায় না, ধোকায় পড়েও না, ধোকা দেয়ও না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো একটা ভোট দিয়া মানুষ জাহান্নামে কেমনে যাইতে পারে? কিয়ামতের ময়দানে হাজী সাহেবকে আল্লাহ ডাকবেন, হাজী এদিকে আসো। 10 জন ব্যক্তি কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতে যাবেন। 10 শ্রেণীর মানুষ, এর মধ্যে একজন আছে হাজী। কথা বলেন, একজন কি? হাজী সাহেবরে আল্লাহ ডাকবেন, হাজী এদিকে আয়। এই জন্য ভাবটা লইয়া যাইবে, জান্নাতি না, দুনিয়াতে বহু আমল করছে, এর টেনশন খুবই কম। কথার কথা, কিয়ামতে তো সবারই টেনশন থাকবে। নবীরা পর্যন্ত পাগলের মতো এদিক বেদিক ছুটবে। আপনাদের বুঝাবার জন্য বললাম, অনেক আমলি মানুষ আমল করছে। আল্লাহ বলবেন, তোর পথ এদিকে, এদিকে জাহান্নামে। হাজী তো অবাক, আল্লাহ কি অপরাধে জাহান্নামে যাব? এত আমল করার পরে দেখ, তাকায় দেখ, চান্দাবাজির গুনার পাহাড়, ওদিকে দেখ ডাকাতির গুনার পাহাড়, ওদিকে দেখ চুরির গুনার পাহাড়, ওদিকে দেখ দর্শনের গুনার পাহাড়, গরিবের হক লুণ্ঠন করছো, গরিবের হক নষ্ট করছো, গরিবের জমি দখল করছো, এই সব গুনাহ কাতার দিয়া পাহাড় আর পাহাড়। হাজী বলবে, আল্লাহ 5 ওয়াক্ত দূরের কথা,
তাহাজ্জুদ কামাই দিই নাই, ইশরাক আওয়াবিনও কামাই দিই নাই, এমনকি শাস্ত্রের নামাজও কোনোদিন কাজা হয় নাই। সবসময় জিকির আজকার করেছি, দরুদ পড়েছি, ইস্তেগফার করেছি, তেলাওয়াত করেছি। ও আল্লাহ, রমজানে বাইতুল্লাহ মসজিদে নববীতে ইতিকাফ করেছি, দান সদকা এমন পরিমাণে করছি আল্লাহ, সম্পদ তো কম দেন নাই। আমার জন্য একটা কোরবানি ওয়াজিব ছিল। আশেপাশের গরিবের কথা চিন্তা করে 10টা কোরবানি দিয়েছি, যাতে তারাও ঈদের আনন্দ করতে পারে। চুরির তো বংশে কোনো রেকর্ড নাই, ধর্ষণের রেকর্ড নাই, টাকা পয়সার অভাব নাই, সেখানে কেন আমি চাঁদাবাজি করব? আল্লাহ বলবেন, ভোট দিছিলা কারে? যারে ভোট দিছ, তুমি যদি তাকে ভোটের মাধ্যমে সমর্থন না করতা, পাশ করতে পারতো না। তোমার ভোটের মাধ্যমে পাশ করে চুরি করেছে, ডাকাতি করেছে, চাঁদাবাজি করেছে। এ হাজি বল, চাঁদাবাজির টাকার ভাগ পাইছো? বলে না। চুরির ভাগ পাইছুনি? বলে না। ডাকাতির ভাগ পাইছুনি? বলে না। কিছুর ভাগ পাও নাই, কিন্তু গুনার ভাগটা ঠিকঠাক মতো পাইছো। এই জায়গায় কোনো বেহিসাব করা হয় নাই। তুমি একটা ভোটের কারণে চুরির গুনাহ পাইলা, ডাকাতির গুনাহ পাইলা, যাও, তোমার ফয়সালা জাহান্নাম। আবার একটা ভোটের কারণে আল্লাহ চাইলে জান্নাতেও যাইতে পারেন। ভোট দিলেই জান্নাতে যাবে এমন না, এটা উসিলা হিসাবে সামনে আসতে পারে। কিভাবে? ভোট কেন্দ্রের গোপন কক্ষে গিয়ে তুমি ইসলাম কায়েমের জন্য আল্লাহকে বললা, আল্লাহ, আমার হাতের থেকে বেশি শক্তি নাই, ইসলাম কায়েমের জন্য, রাষ্ট্রীয়ভাবে আমার রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য আমি ভোট দিলাম। তোমার ভোটে যদি তোমার প্রার্থী পাস নাও করে, তুমি পাস করে ফেলছ, তুমি কিন্তু পাস হয়ে গেছো। তোমার প্রার্থী জিতলো কি জিতলো না ব্যাপার। আমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করবে, কিয়ামতের ময়দানে তারা রাসূলের সুপারিশের কাতারে দাঁড়াইতে পারবে। এ দুনিয়ায় যারা যাকে নেতা মানো, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, কিয়ামতের ময়দানে দুনিয়ায় যে যাকে মানো, ওই নেতার পিছনে পিছনে লাইন ধরবা। কে বলছেন? সন্দেহ হয় না? দুনিয়ায় যারা নেতা মানো, পরকালে তার সাথেই যাবা। এখন তোমার যে নেতা কোন দিকে যাইবে না তুমি জানো? তোমার নেতা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা তুমি ভালো করে জানো। বলবা, হুজুর জান্নাত জাহান্নামী কারা বলা যায় না, কথাটা পুরোপুরি সঠিক না। জাহান্নামে কারা যাবে বলা যায়, জান্নাতে কারা যাবে বলা যায় না। একজনে হারাম খায়, আপনি বলবেন এই লোকটা জাহান্নামে যাইতেও পারে না, প্রশ্নই আসে না। হারাম খাওয়া মানেও জাহান্নামী। কিন্তু একদম তাহাজ্জুদ পড়ে, তুমি বলবা জান্নাতে যাবে, এটা বলার সুযোগ নাই। বলা যায় লোকটা যে আমল করে, এটা জান্নাতে যাওয়ার মতো আমল, জান্নাত পাওয়ার মতো আমল। প্রাণের ভাই আমার, তোমার নেতা কেমন তুমি ভালো জানো, কারণ চান্দা উঠাইয়া নেতার কাছে তো তুমি পাঠাও। এ যুবক, আর কবে শিক্ষা নেবা? দেখো নাই কি 15-16 বছর, 17 বছর তোমার মতো যুবক নেতার পা চেটেছে, চাটতে চাটতে জিব্বা পাতলা বানায় ফেলাইছে। এ যুবক, 5 তারিখের পরে বা আগেখানে যেই নেতাকে তোমরা চান্দা উঠাইয়া নেতার ব্যাংক ব্যালেন্স বাড়াইছো, ওই নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কখন কি
কিভাবে গেল তোমাকে বলেও যায় নাই। তোমার দেওয়া চান্দার টাকা দিয়া কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানাইছে, এখন সে বাড়ির মধ্যে এসির মধ্যে বসে পায়ের উপরে পা তুলে আরামে জীবন যাপন করে। আর তুমি চামচা 10 বার জেলে যাও, 5 বার রিমান্ড কাটো, যদি একবার অস্থায়ী সময়ের জন্য জামিনে বের হও, রাস্তায় যাইতে পারো না, বাজারে যাইতে পারো না, মসজিদেও যাইতে পারো না, পালাইয়া বেড়ান লাগে। তোমার বিবি সন্তান অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরে আর যাযাবরের মতো জীবন পরিচালনা করে। এ যুবক, আর কবে বুঝবা? সময় থাকতে ফিরো, ফিরো, আমার রাসূলের পথে আসো। আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হামসিরাতে মুস্তাফা, হামসিরাতে মুস্তাফা দর তামামি হালে কোন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজম তাবুয়া বি আইবেসার। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, मोहम्मद अरबी है व नबी रास्ते पे शोआ। आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफीउल उमम हमारा नबी रोज क़यामत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেছেন আদর্শ হবে শ্রেষ্ঠ আদর্শ আমার রাসূলের। কার কথা? জোরে বলেন। আল্লাহর কথায় কোনো সন্দেহ আছেনি? যেই কোরআনের মাধ্যমে আল্লাহ ঘোষণা করলেন ওই কোরআনে কোনো সন্দেহ আছেনি? ও ভাই বলো, বাজারে গেলে মাছ পচাটা না ভালোটা, সবজি পচাটা না ভালোটা, কাপড় ভালোটা না মন্দটা, এমনকি বিয়ে করতে গেলেও মেয়ে খুঁজো ভালোটা। আদর্শের ক্ষেত্রে তুমি আমার আল্লাহর ঘোষিত শ্রেষ্ঠ আদর্শের বাইরে কেন যাও? এ যুবক বলো, আমার আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ আদর্শ আমার রাসূলের। আমার রাসূলের আদর্শ বাদ দিয়া তোমার কাছে জিয়ার মুজিবের আদর্শ এত ভালো হলো কেন? তুমি যদি দুনিয়ায় আমার রাসূলের আদর্শ না মানো, কিয়ামতের ময়দানে আমার রাসূলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবা? কলবের চিকিৎসা দরকার, রূহের চিকিৎসা দরকার। এই রূহের চিকিৎসা ছাড়া, তাকওয়া ছাড়া মানুষ কোনোদিন শুদ্ধ হবে না। অনেক সময় দেখবেন অনেক পুলিশ অফিসার আছে ঘুষ খায় না, আছে না নাই? কিসের কারণে? তাকওয়া আছে। তাকওয়া মানে কি? আল্লাহ ভয়। ঘুষ খাওয়া গুনাহ, এটা করা যাবে না, এটা অপরাধ। কেন করে এটা? তাকওয়া আছে। আল্লাহর ভয় ছাড়া, তাকওয়া ছাড়া শুধু রাষ্ট্র নয়, যেই ক্ষেত্রটাই পরিচালিত হবে ওখানে ইনসাফ থাকবে না। ইনসাফ যদি চাও তাকওয়া লাগবে, কলব সংস্কার করা লাগবে, কলবের মেরামত লাগবে। তো আমরা তো সবাই মুমিন, কি জোরে বলেন? কথা কয় না? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা কারা?
ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কে আসবে, হ্যাঁ 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 চলার কথাই কইছে, সমস্যা নেই। শোনেন, এই কুড়িগ্রাম এখন এসে দেখি বিল্ডিং। আমি আসছি, আমি তো অনেকবার আসছি এখানে, সর্বশেষ মনে হয় 5-6 বছর হয়ে গেছে, তাই না? তখন দেখছি এই সিটের টিনের ঘর, এসে বসার জায়গা পাই নেই, খাওয়ানোর মতো ভালো কোনো, আমরা গেলে যেমন মানুষ একেবারে খুব খাবার দাবার দেয় তাও পাই নেই। কিন্তু আপনাদের দিনের প্রতি ভালোবাসাটা ঠিকই দেখে গেছি। পাশাপাশি দৃশ্যগত স্থাপনারও উন্নতি হয়েছে, এই মাহফিলের ইস্তিমার উন্নতি হয়েছে, আলহামদুলিল্লাহ। যেহেতু এই এক প্রান্ত থেকে ইসলামের জাগরণ আর জয়গান শুরু হয়েছে, এই জাগরণ ধরে রাখো। এই জাগরণ বাংলাদেশের প্রতিটা পদে পদে আশ্রয় ফেলতে হবে, এই জয়গান ধরে রাখতে হবে। আগামী দেশ ইসলামের দেশ, আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর সংসার ইসলামের সংসার, আগামীর রাষ্ট্র ইনসাফের রাষ্ট্র। ইনকিলাব ইনকিলাব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মোমেন তো তারা কারা, ইজা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হবে। কার জিকির? ওয়াজিলাত কুলুবুহুম, কলবের মধ্যে কম্পন তৈরি হবে। মোমেন যখন আল্লাহর জিকির শুনবে বা করবে বা দেখবে, সাথে সাথে তার কলবে কম্পন শুরু হবে, কলবটা উথাল পাতাল হবে, দুনিয়া সম্পর্কে উদাস হয়ে যাবে, ভিতরে কি একটা যেন নাই নাই, কি যেন পাই নাই অবস্থা তৈরি হবে, একটা বেকারার অবস্থা শুরু হবে। যেমন এই কলবের কম্পন মানে আল্লাহর মায়া তার কলবে গিয়া এফেক্ট করবে, আল্লাহর মায়াটা বেড়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। আজান যখন হবে, আজান ও জিকির, মুমিন কাজ করতেছে আর ভাল লাগে না, এই কাজগুলো দেখি আমি নামাজ পড়ে আসি, ওর আর ভাল লাগে না। কলবে একটা কম্পন, একটা উথাল পাতাল অবস্থা, একটা ব্যাকুলতা সৃষ্টি হয়ে গেছে। যদি কোনোভাবে নামাজে না যাইতে পারে, সবাই বলে আমরা জামাত করবো অনেক, এখন মানে আগে খানাটা খেয়ে নেই, কিন্তু মোমেন কি করে, কবে নামাজটা আগে পড়ে নেই, না খাইতে বসছে, খাইয়া সবাই এখন চা খায় পান খায়, এ কয় ভাই নামাজ কিন্তু হয় নাই। ওর কলবে তো অবস্থা অন্যরকম, ওর ব্যাকুলতাই অন্যরকম। এ সবাই পানটা না, কেউ গুরুত্ব দেন, এই দুইজন নিয়ে একটা জামাত করে নামাজ পড়ে কি শান্তি, একেবারে শান্তিতে তার পুরা কলবের শান্তিটা দেহের মধ্যে চড়ায় পড়ে, পুরো শরীরটা ফুলফুলি অবস্থা হয়। হ্যাঁ, এদিকে তো নদী আছে, জোয়ার ভাটাও আছে, আছে না? জোয়ার ভাটা নাই? এমনি জোয়ার ভাটা দেখছেন? নদীতে জোয়ারের সময় ঘোল পড়ে, ঘোল বুঝেন আপনারা কি বলেন? পাক, পাক খায়। ওটা কিন্তু নর্মাল জোয়ারে হয় না, ওটা যখন জোবা বোঝেন, জোবা আমাকে ওদিকে জোবা কয়, মানে পূর্ণিমা বা অমাবস্যায় পানি বেড়ে যায়, পানির স্রোত বেড়ে যায়, যখন স্রোত বাড়ে তখনই পানিতে পাক খায়। স্রোত যত বেশি হয় পাকের তীব্রতা তত বাড়ে। পাক খায় কেমনে? পানির মাঝে, এখন তো ভিডিও যুগ, সোশ্যাল মিডিয়া দেখতে পান, ভিডিওতে দেখবেন বড় ঘোল পরে ভিতর থেকে বড় সুড়ঙ্গ হয়ে যায় এবং ওখানে বিকট শব্দ হয়। ওই পাক এত তীব্র হতে পারে, ওখানে টলার পড়লে ওই পাকে, ওই ঘোলে টলার খেয়ে ফেলবে, জাহাজ পড়লে জাহাজ ভেনিশ করে দেবে। ওই ঘোল তখন নদীর উপরে যত পানি ময়লা ভাসমান থাকে, সব ময়লাগুলো ঘোলের কাছে নিয়ে আসে, এরপর সব ঘোলের মধ্যে, ওই পাকের মধ্যে পইরা ময়লা কোথায় যায় আর খবর নেই। ঠিক তদ্রুপ ভাবে বান্দার, মুমিন যখন আল্লাহর জিকিরের ভেতরে পড়ে, তখন তার কলবে আল্লাহর ভালোবাসার স্রোত শুরু হয়।
এই জিকির যত বাড়ে তার আল্লাহর ভালোবাসার জোয়ার আর মায়া বাড়তে থাকে। কলবে বাড়তে বাড়তে আল্লাহর ভালোবাসার একটা জলোচ্ছ্বাস তৈরি হয়। আল্লাহর ভালোবাসার ঠিক ওইভাবে পাক খাওয়া শুরু হয়। ওই পাক এত তীব্র হয়, দুনিয়ার কোনো ভয়, রক্তচক্ষু, রিমান্ড, জেল, গুলি, হত্যা কোনো কাজে লাগে না। শয়তানের ধোঁকা ওই পাকের মধ্যে পড়ে সব বেনিশ হয়ে যায়। কলবে যত গুনার ময়লা ভাসতে থাকে, আল্লাহর ভালোবাসার পাকের মধ্যে পড়ে গুনাহগুলো পরিষ্কার হয়ে যায়। কলবটা তখন হয়ে যায় তাআল্লুক মা আল্লাহ। জিকিরটা কার? জোরে বলেন। জিকির অর্থ স্মরণ। জিকির অর্থ কি? স্মরণ করা। এখানে যে জিকিরের কথা বলা হয়েছে, কার স্মরণ? জোরে বলেন। আল্লাহর এই স্মরণ দুই ভাবে হবে। কয় ভাবে? আরে বলেন না কেন, কয় ভাবে? দুই ভাবে। একটা হলো লিসানি বা জবানি, আর একটা হবে ফেলি বা আমলি। জবানের জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি পীরের মুরিদ হন, আপনার কলবের চিকিৎসা হিসেবে যদি ইল্লাল্লাহ সবক দেন, ইল্লাল্লাহ এটাও তখন জিকির। আল্লাহ, দরুদ শরীফ জিকির, ইস্তেগফার জিকির। এই জবানের যত জিকির আছে এর মধ্যে উত্তম জিকির হলো, আমার রাসূল বলেছেন, আফদালুয যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো সবচাইতে উত্তম জিকির। আর একটা উত্তম জিকিরের কথা আমার রাসূল বলছেন, আফদালুত তিলাওয়াত, আফদালুয যিকরু তিলাওয়াতুল কোরআন। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। উত্তম জিকির কোরআনের তেলাওয়াত। এই দুটো হলো সব জিকিরের উত্তম জিকির, বাকিগুলাও জিকির। এখন এই যে জিকিরের আয়াত আল্লাহ বললেন, এটা শুধু যারা পীরের মুরিদ তাদের জন্য, কথা বলে না, সরমনাইওয়ালাদের জন্য না, যারা মুমিন দাবি করে, সে যেই দলের হোক, যেই ফেরকার হোক, সবার জন্য। কথা বলেন না কেন? সবার মাঝে কি জিকির দেখেন? জিকির একটা ছোট্ট আমল, এটা ঠিক। যেমন গতকালকে তো শুক্রবার গেল, যাত্রাবাড়ি মাদ্রাসায় মসজিদে জুমা পড়বো। জুমার আগে মাঠে আমার দুই ছোট ভাইয়ের সঙ্গে দেখা, আমার সঙ্গে চলাফেরা করে, আমার খুব আদরের, যা বলি মানে শোনে, আলেম হইছে। একজনের মাথায় টুপি নাই, আর একজনের মাথায় টুপি, যে ক্যাপ আছে না, বারান্দাটা কাটতে এরপরে দিছে। তা আমি বললাম, আদরের সুরেই বললাম, তোমরা আলেম হইছো, তোমাদের সুরাত এমন হবে কেন? তোমার মাথায় টুপি নাই কেন, আর তোমার মাথায় এই টুপিটা কেন? এটা তো হবার কথা ছিল না। কথা ছিল তোমরা আলেম হইছো, তোমরা এমন ভাবে চলবা, সাধারণ পাবলিক যারা আছে বা গায়রে আলেম যারা, তা তোমাদের দেখে তোমাদের বেশ দরবার, অর্থাৎ রাসূলের সুন্নতের ভিতরে আসবে। কিন্তু এখন হচ্ছে, তোমরা এই সময় যারাই আলেম হয়ে বের হচ্ছ, এর বড় একটা অংশ তোমরা টুপি বাদ দিয়া তাদের মতো হবার চেষ্টা করতেছো। মাদ্রাসায় পড়া লাভ কি? এখন মাথা নিচু করে দাঁড়ায় রয়েছে। আমি বললাম, মনে মনে হয়তো ভাবতেছো যে হুজুর, টুপি তো বড় কোনো ব্যাপার না। হ্যাঁ, তোমাদের কথা সত্য, পৃথিবীর কোনো মুফতি নাই টুপিকে গুরুত্ব বানাইতে পারবে মাসালা দিয়ে, এটা দিলেও সই, না দিলেও সই। কিন্তু টুপি ছোট্ট আমল, তবে বিশাল এক প্রভাব আছে। কথা বলে না, কি আছে? প্রভাব আছে। কেমন প্রভাব? এই টুপি যারা মাথায় দেয়, সিনেমায় যাইতে পারবে মাথায় দিয়ে, টিভিতে বসতে পারবে, জুয়া খেলতে পারবে, তাস খেলতে পারবে। তাহলে আমল ছোট, কিন্তু প্রভাব বেশি না কম? অনেক বেশি। জিকির আমল ছোট, আপনার কাছে মনে হইতে পারে জিকির না করলেও তো গুনাহ নেই, এটা মুস্তাহাবি আমল, সুন্নতে জায়েদার আমল, কিন্তু এটার প্রভাব এত বেশি। জিকির যার কলবে আছে, জিকির যেই বান্দা করবে বা করে, ওই বান্দা এত বেশি প্রভাবিত হয়, ও আল্লাহ ছাড়া আর কিচ্ছু বোঝে না। আরে কথা বলে না,
আল্লাহ ছাড়া কিছু। দেখবেন মানুষ কেউ যায় ধান কাটে, গল্প গুজব করে, আর যেই মুমিন যার কলবে আল্লাহর মায়া আছে, মোহাব্বত আছে, ও ধান কাটে আর গুনগুনায়া জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। ও নদীতে যায় মাছ ধরার জন্য যায়। অনেকজন আছে নামাজে নাই, কেউ লুডু খেলে, কেউ বিড়ি সিগারেট টানে, গল্প গুজব করে। কিন্তু ওই মোমেন নৌকার গলিতে, ট্রলারের গলিতে কোমরের গামছাটা খুলে যায় নামাজ বিছাইয়া ওই নৌকার গলইটাকে মসজিদ বানাইয়া নামাজ আদায় করে আর আল্লাহর দরবারে কাঁদেন। ও যখন জিকিরে বসে, জিকির করতেও মজা লাগে, জিকির যত করে তত করতে ভালোবাসে, আরো করতে মজা পায়। ওরে আমার ভাই, এই যে জিকিরের একটা পাওয়ার আর প্রভাব, তুমি যত বড় পাথর দিলওয়ালা মানুষ হও না কেন, যখন তুমি নিরিবিলি জিকিরে বসে যাবা, মাঝে মাঝে ঘরের দরজাটা বন্ধ করে, সবাই যখন ঘুমায় যায়, তুমি ঘরের দরজাটা বন্ধ করে দাও, আলাদা এক রুমে গিয়া বাতিটা বন্ধ করে 2 রাকাত নামাজ সুন্দরভাবে আদায় করে এরপর একটু জিকির করে দেখো। দুনাল জাহরি এর ব্যাখ্যা অনেকে করে জোরে জিকির জায়েজ নাই, ব্যাপারটা এমন নয়। আমরা যে সাধারণভাবে কথা বলি, দেখা সাক্ষাৎ হলে সালাম কালাম, এই যে আওয়াজ, এই আওয়াজের থেকে বেশি আওয়াজকে জেহের বলে। ওইভাবে চিল্লায় না, সাধারণভাবে আওয়াজে গুনগুনায় আমার আল্লাহর একটু জিকির করো, মনটা লাগায়া নিজের জীবনের যত গুনাহ আছে গুনাহগুলো তখন সামনে হাজির করো। তুমি যত বড় মানুষ হও না কেন, হাঁটা চলায় তো গুনার কথা মনে পড়ে না, কিন্তু যখন তুমি একটু বসবা, মনটাকে স্থির করে নিজের জীবনের গুনাহগুলোর সামনে হাজির করবা, দেখবা নিজেকে আর মানুষ মনে হয় না, মাথাটা নত হয়ে গেছে। আমার এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, এই গুনাহ নিয়ে আমি অহংকার কেমনে করি, আমার মাথা উঁচু করে কেমনে দাঁড়াই, আমার তো আর দাঁড়াবার সুযোগ নাই। দেখবা আল্লাহর দরবারে তুমি চাইবা, ক্ষমা চাইবার 2 চক্ষু দিয়া পানি পড়া শুরু হয়ে যাবে, আর নিজের কাছে মনে হবে আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, আমার যে গুনাহ, এই গুনাহ দিয়া মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। তবে আল্লাহ আমি যত বড় গুনাহগার হই না কেন, আপনার দরজা ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। আমি যত বড় নাফরমান হই না কেন, আপনার দরজা ছাড়া যাওয়ার জায়গা নাই। ও আল্লাহ, আমি যত বড় অপরাধী হই না কেন, আপনার দরজা ছাড়া যাওয়ার জায়গা নাই। এইভাবে জিকির করতে 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 কলবটাকে যখন তুমি একটু তৈরি করতে পারবা, তখন দেখবা তোমার আল্লাহকেই খুঁজতে মনে চাই। যত কাজ করবা, কাজের মধ্যে তোমার খেয়াল থাকবে এই কাজে আমার আল্লাহ রাজি ও খুশি আছেন কিনা। যেখানে আল্লাহ বেজার, সেখানের ধারে কাছেও তুমি যাইবা না। তখন তুমি শুধু আল্লাহকে খুঁজবা, গাছের দিকে তাকাইলো তখন আমার আল্লাহকে দেখতে পাইবা, মাছের দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পাইবা। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দার তখন দুনিয়ার খেয়াল নাই, পরিমাণের বাইরে দুনিয়া নিয়ে চিন্তাও করে না। সন্তান, স্ত্রীর জন্য, আত্মীয় স্বজনের জন্য পরিমাণের বাইরে দুনিয়া নিয়ে চিন্তা করে না। তার একটাই ভিতরে চাওয়া, আমার আল্লাহ কেমন, আমার আল্লাহ কেমন। কিয়ামতের ময়দানে সবচাইতে আকর্ষণীয় হবে সরাসরি আমার আল্লাহকে দেখা। এবার বান্দা আল্লাহর ভালোবাসা এত মশগুল হয়ে যায়, আল্লাহ বলেন হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। বান্দার হালত যখন এমন হয়, আল্লাহ বান্দার কলবে, মুমিনের কলবে আল্লাহর সাকিনা ঢালেন, আরো মুহাব্বত ঢেলে দেন, রহমত বরকত ঢেলে দেন। এরপরে কি হয়, মুমিনের কলবে যতটুকু ঈমান আছে, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, আল্লাহ আরো ঈমান যোগ করে ঈমান বাড়ায় দেন। তখন ওই বান্দা বেকার হয়ে যায়। এবার আল্লাহকে তালাশ করা শুরু করে, আমার আল্লাহকেই লাগবে, ভাবতেও ভালো লাগে, আল্লাহর জিকির করতেও ভালো লাগে, নামাজে দাঁড়াইলেও ভালো লাগে। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিক
না তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে ইজতেমাময় দানে করলাম বিছানা চরমনাই ময়দানে করলাম বিছানা। আল্লাহ আমাদেরকে জাকের হিসাবে কবুল করেন, আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন, আল্লাহ ইজতেমাকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন।